মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পুরা অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। তিনার শাসনামলে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন। তার সন্তান আবু শামার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল তার দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসার পরে দেখেন আবু শামা খাবার খাচ্ছে। ডাক দিয়ে বললেন, আবু শামা জলদি করে খাবার খেয়ে নাও। যে বলেছে ওর খাওয়া গেছে বন্ধ হয়ে। আমার ভাইরা, সন্তান ডাক দিয়ে বলতেছেন, বাবা আমার আর খাওয়া লাগবে না, আপনি বিচার শুরু করে দেন। সন্তানও, বাবাও যেমন সন্তানও বানিয়েছেন সেই রকম, আর আমরা বাবাও যেমন 2 নম্বর, আমার বাবাও যেমন সন্তানও এরকম 2 নম্বর রেখে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান দুনিয়ার জমিনে রেখে যাচ্ছি। ও খেত লাল পানি আর সন্তান বাবা খায়, এমন সন্তান আমাদের আত্রায়ের জমিনে আছে না? না। আর আওয়াজ দিয়ে বলেন, আছে না? নাই। আল্লাহর ভয় কেমন দেখেন মুসলমান। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন কি হয়েছে? হযরত ওমর বললেন, একজন মহিলা আমার সন্তানের ব্যাপারে বিচার দিয়েছে। আমার সন্তান নাকি তার নাতিকে ধর্ষণ করেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমরের স্ত্রী কিছুটা বিচলিত হয়ে পড়লেন। আমার ভাইরা, তিনি চিন্তা করলেন, এ তো স্বাভাবিক কোনো মানুষ না, কোরআন দিয়ে আল্লাহর আইন ছাড়া তো বিচার করবে না। এই চিন্তা করে তিনি সঙ্গে সঙ্গে পিছনের দরজা দিয়ে নিজের সন্তানকে, নিজের কলিজার টুকরা ছেলেকে বাঁচাবার জন্য তিনিও চেষ্টা করেছিলেন। হযরত ওমরের স্ত্রী বলছেন যে, স্বামী গো, টাকা পয়সা যা লাগুক দিয়ে দিচ্ছি, অন্তত মেয়েটাকে ম্যানেজ করা যায় কিনা দেখেন। আমার সোনা গহনা যা কিছু আছে সব কিছু আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমরের চেহারা একেবারে লাল হয়ে গেল। তিনি বললেন, স্ত্রী তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হতে আমাকে সরাতে চাও? স্ত্রী বাধা দিও না, সরে যাও। এই বলে কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমার বিরুদ্ধে যে মামলা হয়েছে, যে অভিযোগ তোমার বিরুদ্ধে উঠেছে, এটা সত্য নাকি? সন্তান কয়, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে আমি খেয়েছিলাম, ব্রেন ঠিক ছিল না, মাথা বিগড়ে গিয়েছিল, যার কারণে আবেগে পড়ে এই কাজটি আমি করেছি। আপনি দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকায়া বলতেছেন, বাবা মাফ যদি চাইতেই হয় আল্লাহর কাছে তুমি মাফ চাও, কারণ বিচার যেটা আছে সেটাতে আমি কোরআন দিয়ে করব, কারণ আমার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে। আমার ভাইরা, এই বলার সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতিকে ডাক দিয়ে বললেন, বিচার শুরু করে দাও। জল্লাদ আরম্ভ করেছে চাবুক মারা। 100টি চাবুক মারতে হবে। আমার ভাইরা, সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই আয়াতে কারিমা পড়ার পরে জিনার যে বিচার ব্যবস্থা আছে শুরু হয়ে গেল। 80টা বেত মারার পরে সন্তান বেহুশ হয়ে পড়ে গেছে। স্ত্রী দৌড় দিয়ে এসে স্বামীর পা চেপে ধরেছে, স্বামী অন্তত আজকের মতো আমার কলিজার টুকরা সন্তানকে মাফ করে দেন, আপনি আবার আগামীকাল আবার মারবেন। হযরত ওমর বলেন, স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন তো মিয়াতা ওয়া জালদা দেয় নাই, অর্থাৎ আয়াতের মধ্যে তো ওয়াও শব্দ নাই। আল্লাহ তাআলা যেহেতু বিরতি দেয় নাই, আমি তাহলে কেমনে বিরতি দেই? আমার মায়া কি আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বেশি নাকি? স্ত্রী বাধা দিও না, সরে যাও। 80টা বেত মারার পরে সন্তান বেহুশ হয়ে গেছে, মুখ দিয়ে রক্ত উঠে যাওয়ার ভাইরা, সন্তান একেবারে মারা গেছে।
কিন্তু আরো 20টা মারা লাগবে। সন্তান তো মারা গেছে। হযরত ওমর নিজের কলিজার টুকরা সন্তানকে নিজের হাত দ্বারা ধোয়া দাফন কাফন করেছেন। দাফন কাফন করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের কবরের দিকে তাকায়া বলতেছেন, আব্দুল্লাহ, তোমারে বিদায় করে দিলাম বাবা, দুঃখ পেও না। কারণ দুনিয়ার জমিনে যদি কোনো পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল করে ওই পাপের আর বিচার করবে না। সুতরাং তোমাকে আমি শাস্তি দিয়ে বিদায় করে দিলাম আব্দুল্লাহ। আমার ভাইরা, এই বলে প্রধান বিচারপতিকে হযরত ওমর ডাক দিয়ে বললেন, চাবুকটা আমার হাতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মিয়াতা জালদা দিয়েছেন, 100টি মারার কথা বলেছেন। 80টা মারার পরে সন্তান জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছে, কিন্তু আরো 20টা মারা লাগবে। এই 20টা কে খাবে? আমার ভাইরা, এই বলে নিজের কলিজার টুকরা সন্তানের উপরে মারা শুরু করেছে। 1টা 2টা করে 20টা পরিপূর্ণ করেছেন। হযরত ওমর যখন কলিজার টুকরা সন্তানের কবরের উপরে মারছিলেন, এত জোরে জোরে চাবুকগুলো যখন মারছিলেন, কবরের মাটিগুলো দুপাশ দিয়ে ছড়িয়ে যাচ্ছিল। আমার ভাইরা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রব্বুল আলামিন, বাবা হিসাবে আমারও দয়া লেগেছিল, বাবা হিসাবে আমারও মায়া লেগেছিল, কিন্তু তোমার আইনের দিকে তাকায়া আমি আর মায়া করতে পারি নাই। দুনিয়ার জমিনে এই আয়াত দিয়ে বিচার করে দিলাম, অন্তত কাল কিয়ামতের ময়দানে সূরা নূরের 2 নম্বর আয়াত যেন আমি ওমরের বিরুদ্ধে না যাই।